দাঁড়ানো থাকে, অতিরিক্ত যারা যারা চলছে, তর্ক বিতর্ক চলছে, আইনের ফাঁক ফুকর দুইজনেই খুঁজতেছে। কথা বলেন ঠিক কিনা? আইনের ফাঁক ফুকর দুই দিকের দুই উকিলেই খুঁজে। এক উকিলে খুঁজতেছে এটারে দেশ এলে দাও, আরেকটা খুঁজতেছে। কথা বলেন ঠিক কিনা? নাকি ভুল বলতেছি? একটা বলে বের করার চেষ্টা করি, আরেকটা বলে ভিতরে দেওয়ার জন্য চেষ্টা করে। দুইজন কিন্তু আর এমনি লড়ে না, দুইজন কিন্তু এমনি লড়ে না। আপনার পক্ষে ওরকম একজন ডিগ্রিধারী উকিল দাঁড়াইবে, 5 থেকে 6,000 টাকা দিবে। কথা বলেন, এমনি দাঁড়াইছে নাকি অর্থের মাধ্যমে? অর্থের মাধ্যমে আপনাকে একটু কাজ করে দিবে, আর এতে আপনার উপকৃত হবেন কি? জেল থেকে মুক্তি আর ওই ব্যক্তির অর্থ। কিন্তু কিয়ামতের ময়দানে এরকম কিছু সিস্টেম থাকবে। এখন দুই দিকেই দুই উকিলে তর্ক বিতর্ক করছে, ম্যাজিস্ট্রেট অথবা জজ এজলাস বিচারপতি যখন তার বক্তব্য শুনে বেশি উপকৃত হবেন, তারটা দিয়েই রায় দিবেন। কথা বলেন ঠিক না? তার কথা শুনেই কিন্তু রায় দিবেন। এখন যদি জেলে ঢোকানোর যে ব্যবস্থা বাদী পক্ষের দিকে যদি যুক্তিতর্ক শক্তিশালী হয়, তাহলে রায় সেই দিকেই। আর যদি বিবাদী পক্ষ যদি শক্তিশালী হয়, রায় ওই দিকেই। এটা দুনিয়ার বিচার। এটা কার বিচার? দুনিয়ার বিচার। তার মানে কি? বিচারক সুবিধাবাদী, আমি কিছুই করবো না, তোমরা সব করো, আমি করে লিখে দিই। কিন্তু আমার আল্লাহর কাছে এই নীতি নাই। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর কাছে এই নীতি নাই। আল্লাহ তাআলার নীতি একটা মাত্র, সুপারিশ পাইলেই জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? সুপারিশ পাইলেই জান্নাত। ওখানে কেউ আপনাকে সুপারিশ করে জাহান্নামে দিবে না। সুপারিশ করে আপনাকে কোথায় দিবেন? জান্নাতে দিবেন। ওখানে তর্ক বিতর্কের কিছু নাই। আমল করছো, একজন ব্যক্তি যায় দাঁড়াবে সুপারিশ করার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য উকিল হয়ে গেলে, আর আল্লাহ যদি বিচারপতি হয়, আপনার কি সুবিধা না অসুবিধা? কথা বলেন। আমার রাসূল যদি বিচারপতির উকিল হয়ে যায়, ওই আজলাসের উকিল হয়ে যায়, উকিল হইয়া যদি আপনাকে প্রমাণ করাইতে পারে এটা আমার উম্মত, এটা আপনার গোলাম ছিল, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আপনার পক্ষে দাঁড়ানো মাত্র সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا الله أكبر বলেন একটু জোরে বলা যাবে নাকি? আল্লাহু আকবার। রব্বুল আলামিন হাবিবকে ডেকে বলেন, আপনার উম্মতদেরকে ডেকে ডেকে বলে দেন, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা আমানু ওয়া আমিলুস সালিহাতি ঈমান এনেছে, ভালো ভালো কাজ করেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঈমান আনয়ন করেছে, নেক আমল করেছে, আমলে সালেহ করেছে, ওই ব্যক্তিদের জন্য সুখবর জানিয়ে দেন। ওই ব্যক্তিরা যদি আমি আল্লাহর গোলামি করে আর আপনার আদর্শকে অনুসরণ করিয়া এই জমিনের ভিতরে প্রতিষ্ঠিত হইতে পারে, আমি রব্বুল আলামিন তাদের জন্য একটা জান্নাতের বরাদ্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই জান্নাতের নাম হলো জান্নাতে আদন। আল্লাহ রব্বুল আলামিন সেই জান্নাতে আদন থেকে সুসজ্জিত করেছেন, সুবাসিত করেছেন, সুগন্ধিত করেছেন। এই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার ঝর্ণা নহর বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন জান্নাতের কথা বললেন? যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে পৌঁছানোর সাথে সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মাঝে বয়ান করিয়া শোনাই দিলেন, তোমাদের জন্য আল্লাহ তাআলা একটা সুসংবাদ দান করলেন। কি সংবাদ? কথা বলেন, কি সংবাদ? সুসংবাদ দান করেছেন, যারা ঈমান আনয়ন করবে আর ওই ঈমানের সাথে যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক আমলকারীকে উপহার দিতে চেয়েছেন, পুরস্কার দিতে চেয়েছেন। এই পুরস্কারটা কি? আল্লাহ তাআলা বলেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। জান্নাতু আদন শ্রেষ্ঠ সুন্দর একটি জান্নাত। এই জান্নাতের ভিতরে 3 শ্রেণীর লোক চলে যাবে। এই জান্নাতের ভিতরে 3 শ্রেণীর লোক আল্লাহ তাআলা প্রবেশ করার অনুমতি দিবেন। 1 নম্বর যারা
জীবনটা দিয়ে, অর্থ দিয়ে, মাল দিয়ে, জীবন দিয়ে, অর্থ দিয়ে, মাল দিয়ে যারা আল্লাহর দ্বীনকে কবুল করেছে, আল্লাহর দ্বীনের জন্য চেষ্টা করেছে, আল্লাহর দ্বীনকে বোঝার চেষ্টা করেছে, আল্লাহর দ্বীনের আইনটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আদন তার জন্য উপহার হিসেবে বানিয়েছেন। এই জান্নাতটি এই পৃথিবী নেই। আপনারা অনেক হাদিসের মধ্যে শুনেছেন আল্লাহ তাআলা সর্বশেষ যেই ঈমানদার থাকবে সেই ঈমানদারের জন্য আল্লাহ তাআলা এই দুনিয়া 10টা সমান জান্নাতের অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি ছোট একটা ঈমানদারের জন্য এরকম 10টা দুনিয়ার সমান যেই জান্নাতের অঙ্গীকার করেন, এই জান্নাতটা তো সেই রকম জান্নাত নয় যে জান্নাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এমন একটি জান্নাত, সেই জান্নাতের যে 10টা দুনিয়ার কথা শুনছো ওরকম 10টা জান্নাতের সমান আল্লাহ জান্নাতুল আদমকে বানিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এই পৃথিবীর 100 পৃথিবীর সমান জান্নাত আদম। সুবহানাল্লাহ। 100 পৃথিবী আপনি কোনটুকু নিবেন? ছোট জান্নাতটা হলো এরকম 10টা দুনিয়া। এই জান্নাতটা এতটা সুসজ্জিত করে বানাইছেন, এত সুন্দর করে বানাইছেন, এই জান্নাতটা এই পৃথিবীর সমান 100 পৃথিবীর দুনিয়া একত্র করলে যেটুকু হবে এই জান্নাতের জায়গাটা ততটুকু হবে। এই জন্য সুবহানাল্লাহ কইলেন, সবাই জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আপনারা যে সুবহানাল্লাহ কইতেছেন, সুবহানাল্লাহ কইলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? এই খুশি কথাটা প্রশংসা করার জন্য জবানের যে ব্যক্তি জবান দিয়েছেন তিনি কে? আল্লাহ। কথা বলেন, যে জবান দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর পবিত্রতা প্রকাশ করতে কি আপনার কৃপণতা আছে? আছে? যদি কৃপণতা না থাকে তাহলে জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। এত বড় বিশাল বড় জান্নাত আপনার প্রতিবেশী পাক, আপনার হিংসা হয়? হিংসা হয়? এখানে হিংসা করে লাভ কি বলেন? আমার ভাই আব্দুর রহমান যদি প্রতিবেশী বা পাশের বাড়ির লোক শুনলাম হুজুর কইছে 100 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে লাইব, আর আমি ভাঙা করে থাকবো, আমি হিংসা করে জান্নাতে যাবা দিব? পারবেন এই হিংসা করে? পাওয়া যাবে না। কারণ এখানে 3 শ্রেণী ব্যক্তি, এই 2টা গুণ থাকলে ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার ঈমান থাকা লাগবে। কি থাকা লাগবে? 1 নাম্বার ঈমান। 1 নাম্বার ঈমান থাকা লাগবে। ঈমান ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য হবে না। কথা বুঝতেছেন? 2 নাম্বার, ওই ঈমানের গুরুত্ব অবস্থায় আপনাকে আমল করতে হবে। সুবহানাল্লাহ। ওই ঈমানের গুরুত্ব অবস্থায় আমল করতে হবে। যদি আমল না করতে পারেন তাহলে সেই ঈমানের পূর্ণতা আসে নাই, আপনি জান্নাতে যাবেন না। কথা বুঝলেন? এবার আসুন তারপরে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আদনের অনেক কথা রয়েছে, আমি সংক্ষিপ্ত করে কথাগুলি বলছি। মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এবার আপনি যদি জিজ্ঞাসা করেন, কোরআনকে জিজ্ঞাসা করবেন, ইয়া কোরআনুল কারীম তুমি বলে দাও যে ব্যক্তি জান্নাতে আদনের ভিতরে প্রবেশ করবে সে কত বছর থাকবে? সুবহানাল্লাহ বলেন। কত বছর থাকবে, কতকাল এই জান্নাতের ভিতরে থাকবো, ওই ব্যক্তির কথা বলে দাও। কোরআন আপনাকে সুন্দর করে বলে দিচ্ছে, তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। অনন্তকাল থাকবে। সুবহানাল্লাহ। যেই কালের কোনো শেষ নাই, যেই কালের কোনো শেষ নাই, হবে না। যিনি শেষ করবেন না তিনি কে? আল্লাহ। জোরে বলেন, যেই কালের শেষ হবে না তিনি কে? আল্লাহ। আল্লাহ ঘোষণা করেছে সে জান্নাতে যত থাকতে চায় ততই থাকবে, আর সেই জান্নাত থেকে বাইরে হইতেই যাবে না। সুবহানাল্লাহ। এবার তারপরে বলেন পক্ষান্তরীম খালিদিনা ফিহা দ্বারা অনন্তকাল থাকবে। শেষে আবার আরেকটা শব্দ এখানে যুক্ত করা হয়েছে আবাদা। এর মানে হলো অনন্তকাল নয়, সে চিরস্থায়ী হয়ে ওই জান্নাতের নিজেই মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিরস্থায়ী হয়ে যাবে। এই জান্নাত থেকে কেউ কোনোদিন বের করে দিবে না। এই জান্নাতের ভিতরে তার জন্য অফুরন্ত নিয়ামত থাকবে। যেই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পানির নহর করে দিয়েছে, এই জান্নাতের ভিতরে দুধের নহর বানিয়ে দিয়েছে, এই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মধুর নহর বানিয়েছে, যেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা শরাবের নহর বানিয়েছে। কত সুন্দর গাছ পাখালি, পশু পাখিগুলি, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুস্বাদু ফলগুলি ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা নিহিত করেছেন। ওই জান্নাতের একটা করে ফলের স্বাদ এবং ঘ্রাণ হবে 70 প্রকার। সুবহানাল্লাহ। একটা ফল কামড় দিলে 70 প্রকার ঘ্রাণ হবে। ওই ফলটা চাবাইতে থাকবেন, খাইতে থাকবেন, 70 প্রকার স্বাদ লাগবে। এই দুনিয়ার মধ্যে এমন কোনো ফল আছে নাকি যে ফলটা খাইলে
কয়েকবার স্বাদ আসে, আছে কথা বলেন আছে? একটা ফল খাইছেন, যে ফলটা এক সাইডে চামন দিয়েছেন তিতা লাগছে, আরেক সাইডে মিষ্টি, আরেক সাইডে শুকা, এরকম লাগছে কোনোদিন? জান্নাতের একটা করে ফল, একটা ফল শুধু মুখে নিবেন 70 প্রকার স্বাদ লাগবে। সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে ওই গাছটা আছে। আপনারা খাইতে চান? কথা বলেন, খাইতে চান? খাইতে চাইলে তো বেশি করে সুবহানাল্লাহ বলা লাগবে। আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? এই জান্নাতের গাছের নামই সুবহানাল্লাহ। এই গাছটার নাম কি? নাম কি? আর জোরে বলেন না। এই গাছটার নামই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যতবার বলবেন ততবার গাছ, যত পারবেন তত গাছ। আপনি যদি সারাদিন পড়তেই থাকেন হায়াত 70 বছর জিন্দেগি শুধু সুবহানাল্লাহ পড়বেন, একটা করে গাছ হইতেই থাকবে। তার মানে আপনারা আজকে গাছ কতই লাগাইছেন? কত গাছ লাগাইছেন? এই গাছ যেগুলি বলছেন এই দিয়ে এখনো জান্নাতের 1 কোটি ভাগের 1 ভাগও ভরে নাই। আর একটা করে গাছ কতটুকু বড় হবে একটু ছোট করে নমুনা করি। যেহেতু বলা যাচ্ছে 100 দুনিয়ার সমান একটা জান্নাত, এই গাছের ভিতরে এতটা ছায়া হবে, একটা ঘোড়া যদি এখান থেকে গাছের এক কিনারা থেকে আরেক কিনারা 500 বছর দৌড়ায়, গাছের ছায়া শেষ হবে না। আরে বাবা, যেটা শুনলেন এইটাই সুবহানাল্লাহ। তাহলে এবার রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আলোচনার সমাপ্তির দিকে আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী রাসূলের সাহাবী সাহাবাগণদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কিভাবে আল্লাহর আমল করবে, আল্লাহর হুকুম পালন করবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেভাবে চাই আমরা সেভাবেই হুকুম পালন করব। সুবহানাল্লাহ। যেভাবে চাই সেভাবে করব, আমাদের কোনো এখানে ইচ্ছা নেই। কারণ যখন থেকে আপনার মুখের কালিমাটা আমরা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেদিন থেকে আমার আর আমার মধ্যে নেই, আমার আমিত্ব আমার মধ্যে নেই, আমার তোমার মধ্যে নাই। সবকিছু আল্লাহর জন্য সঁপে দিয়েছি, সবকিছু আল্লাহর জন্য কুরবানি করেছি। যখন থেকে যা হবে আল্লাহ রাসূল আপনি শুধু হুকুম করবেন, আল্লাহর সমস্ত কাজগুলি আমরা একটা মুহূর্তের জন্য কাজ করা শুরু করে দেব। আর যারা এই হুকুমগুলি পালন করতে সক্ষম হয়েছেন, আল্লাহ তাআলা তাদের উপরে ঘোষণা করেছেন, ইয়া রাসূল আমার, আপনি তাদেরকে বলে দেন তাদের প্রত্যেকটি কাজের উপরে আমি আল্লাহ নিজেই রাজি খুশি হয়ে গেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন।